ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একদম ঝড়ো ঝড়ো বৃষ্টিমুখর দিনে সবার বাড়িতে নিশ্চিন্তে খিচুড়ি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা এরকমই কিছু মেনু হবে। তো সেম আমিও করেছি, খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট। তো সাথে ভাবলাম কি দিয়ে কিছু একটা, শেষ পথে তো চাটনির দরকার পড়বে না পাঁপড় ভাজার সাথে। তো কিছুই নেই বাড়িতে, তো ভাবলাম পেঁপে আছে একটা, তো ভাবলাম চলো পেঁপের প্লাস্টিক চাটনি করা যাক, যেটা খেতে খুব সুস্বাদু হয়। আর পেঁপে তো শরীরের জন্য খুবই উপকারী, অনেকেই খেতে চায় না, কিন্তু চাটনিটা যদি করে দেওয়া যায় পেঁপে, তো সবাই খুব ভালো খাবে এবং শরীরেও খুব হেলদি হবে। তো তার জন্য দেখো যা যা উপকরণ নিয়েছি, খুবই সিম্পল এবং খুব চটজলদি চাটনি হয়ে যায়। প্লাস্টিক চাটনি আমরা সবাই জানি। তো আমি যেভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কে কীভাবে করো সেটা আমাকে অবশ্যই বলো। তো চলো দেখো, পেঁপের প্লাস্টিক চাটনি করার জন্য প্রথমেই আমি একটা পেঁপেকে এরকমভাবে হাফ করে নিয়ে গ্রেটারের সাহায্যে এখন গ্রেটেড করে নিয়েছি। তোমরা চাইলে ঝিরিঝিরি করে কেটে নিতে পারো, কিন্তু আমি এরকমভাবে করেছি তাতে দেখতে বেশ ধরা যাবে না যে এটা পেঁপে। আনারস বা আম যেভাবে দেখা যায় সেরকমই লাগবে, কিন্তু চাটনিটা হবে পেঁপের। এখানে নিয়েছি ঘি, এটা পুরোটা ঘিয়ে হবে। আর এখানে গার্নিশিংয়ের জন্য নিয়েছি একটা ছোট্ট টমেটো, এরকম কুচি কুচি করে, দেখতে বেশ ভালো লাগবে তাই। এখানে নিয়েছি কাজু, কিশমিশ। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা চিড়ে, আর চিনি তো লাগছেই। তো চলো ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইটাকে গরম করে নিয়েছি, এবার আমি ঘি দিয়ে দেবো এর মধ্যে। ঘিটা দিলে বেশ গন্ধটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। আর এবার ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচনো টমেটোটা বীজ ছাড়িয়ে একদম কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, টমেটোটা দিয়ে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন, একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা এরকমই থাকবে, বেশি ঘাটা ঘাটা করবো না, তাই অল্প একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে গ্রেটেড করা পেঁপেগুলো আমি দিয়ে দেব। পেঁপেগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। প্লাস্টিকটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, আর এটাকে কালারফুল করার জন্যই আমি টমেটোটা দিয়েছি। তোমরা চাইলে টমেটোটা স্কিপ করতে পারো। আর এখানে দেখো আমি বেশ কিছুটা কাজু কিশমিশ আগে একটু ভাজা ভাজা করে নেবো, আর কিছুটা রাখবো গার্নিশিংয়ের জন্য। ব্যাস, কাজু কিশমিশটা এর সাথে ভাজা হয়ে যায়। পেঁপেটাকে একটুখানি ভালো করে ভেজে নেব, আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। মিনিট 3 থেকে 4 আমি পেঁপেটাকে কিন্তু একটু ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব। দেখো পেঁপেটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিট পেঁপেটাকে একটু ওলট পালট করে ভেজে নিয়েছি, আর একদম নরম হয়ে দেখো মজে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেব। মিষ্টিটা যার যার মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। এবার চিনিটার সাথে পেঁপেটা যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে, আমি কিন্তু খুন্তি দিয়ে এরকম নাড়তেই থাকবো, নাহলে চিনিটা নিচ থেকে ধরে আসলে কালারটা উড়ে যাবে, ক্যারামেল মতো হয়ে যাবে। তাই আমি এরকমভাবে একদম লো ফ্লেমে এটা কিন্তু নাড়তে থাকবো। এর মধ্যে কোনো জল ইউজ হবে না, চিনির রসে কিন্তু এটা পুরোটা হবে। দেখো চিনিটা কিন্তু একদম গলে গেছে, আর চিনির রসে কিন্তু পেঁপেটা সেদ্ধ হবে। এখানে আমি টমেটোটা একদম অপশনাল ইউজ করেছি কালারফুলের জন্য, মানে প্লাস্টিক চাটনি একটু হোয়াইট হোয়াইট হয়, কিন্তু এখানে আমি টমেটোটা দিয়েছি যাতে একটু কালারফুল হয় তাই। এবার আমি এটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটুখানি সেদ্ধ করে নেব। দেখো ঢাকা দিয়ে দিলাম, এটা 2 থেকে 3 মিনিট একটুখানি যা সেদ্ধ করে নেব, তারপরে নামিয়ে নেব। দেখো ঘড়ি দেখে আমি পুরো 3 মিনিট এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার চাটনিটা কিন্তু একদম রেডি।
একদম চটজলদি এরকম চাটনি কিন্তু খেতে দারুণ লাগে। এতে কোনো জল দিইনি, পুরোটাই চিনির রসে দেখো এবং ড্রাই একদম প্লাস্টিক চাটনি কিন্তু রেডি। তো চলো এটাকে সার্ভ করে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সার্ভ করে নিয়েছি আর এই প্লাস্টিক চাটনি কিন্তু একদম রেডি। চিনি দিয়ে শুধু জল ছাড়া এরকম প্লাস্টিক চাটনি পাঁপড়ের সাথে যে কোনো পদেরই শেষ পাতে কিন্তু দারুণ লাগে। পেঁপে আনারসের চাটনি যদি কেউ না খেয়ে থাকো একবার ট্রাই করো এরকমভাবে, ধরতেই পারবে না কেউ যে এটা পেঁপে দিয়ে তৈরি করা চাটনি। এখানে আমি টমেটো দিয়েছি তাই কালারটা একটুখানি ডার্ক হয়েছে। তোমরা চাইলে টমেটোটাকে স্কিপ করলে একটা হোয়াইট পেঁপের চাটনি কিন্তু একদম সুস্বাদু রেডি। তো বন্ধুরা, আজকে এই পেঁপের চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।